শাইখ তখন বলছেন, বেটা ছুটি দিতে পারি, এতগুলো সবক যদি তুই আজকে আমাকে শুনাইতে পারিস, কোরআনের এতটুকু যদি মুখস্থ শুনাইতে পারিস। বাইজিদ বুস্তামি কোরআন নিছেন, হাত উঠায় দিছেন, মালিক মাকেই তো দেখতে যাব, কোরআন তো দিলের ভেতরে তুই জমায়া দিবি, তুই না দিলে তো আমি মুখস্থ করতে পারবো না। চোখের পানি কচির ঠোঁটের পানি ছেড়া দিয়া বাইজিদ যখন হাত তুলছেন, পৃষ্ঠা উল্টাইতে ছিল কথা, কোরআন যেন ভিতরে যেরকম আমরা আমাদের মোবাইলের ভিতরে নেই, ব্লুটুথের মাধ্যমে, শেয়ার হিটের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে সে পৃষ্ঠা উল্টাইতে ছিল, কোরআন তার ভিতরে গাঁথতে ছিল। যতটুক সবক শাইখ দিছে এর চেয়ে বেশি যায় বলছে, শাইখ রেডি হয়ে গেছে, বলছে তুমি এটা মুখস্থ করলা তো করলা কি কইরা? মুচকি হাসি দিয়া বলছে, শাইখ কালাম যার সে বসায়া দিছে। তো শাইখ বুঝছে এটা কোনো সাধারণ ছেলে না, ছুটি দিছে, বাড়িতে গেছে, দরজা খটখটাইছে, মা জিজ্ঞাসা করছে ভিতর থেকে কে? বলছে বাইজিদ। বলছে না, আমার বাইজিদ আসতে পারে না, আমি তো শাইখকে বলে আসছি বাইজিদ ওই পর্যন্ত আসবে না, যেই পর্যন্ত শাইখের মতো না হয়, আল্লাহওয়ালা না হয়, আমার বাইজিদ আসবে না, তুমি আমার বাইজিদ হতে পারো না। মা দরজা খোলেন নাই, মাও এরকম ছিল। এই জন্যই তো বলে, মা যদি ফাতেমা হয় তো সন্তান হাসান হোসাইনি হয়, মা যদি ফাতেমা হয় তো সন্তান আব্দুল কাদের জিলানী হয়, মা যদি এরকম হয় তাইলে ছেলেও বাইজিদ বুস্তামি হয়। বাইজিদ ফিরে আসছে, এসে বলছে, শাইখ আমাকে আর ছুটি দিবেন না। আম্মা দরজা খোলেন নাই, আম্মা মানতেই রাজি ছিল না যে আমি ওনার বাইজিদ। একাধারে যখন 1 বছর 2 বছর 12 বছর কেটে গেছে, তার পড়া কমপ্লিট হয়ে গেছে। 18 বছর বয়সে যখন শাইখ বাইজিদ বুস্তামি উপনীত হয়েছেন, পড়া কমপ্লিট, রাত্রে তাহাজ্জুদ পড়তেছেন, সেজদায় যখন কাঁদতেছেন, পড়া কাঁদতেছে, শাইখ ঘুমাইতেছে, আল্লাহর রসুল স্বপ্নে আসছেন, আর আয়েশা বলতেছে, ওঠো বাইজিদকের কাছে যাও, তোমার মাথার পাগড়ি বাইজিদকে পড়াও, আমরা বেলায়েতের পাগড়ি বাইজিদকে আজকে পড়াইতে চাই, বাইজিদকে বলো সে যেন কাজ যায় শুরু করে। কমপ্লিট হয়ে গেছে, যাও, তার মা তার জন্য অপেক্ষা করতেছে, বৃদ্ধ হয়ে গেছে, কোন দিন দুনিয়ার থেকে চলে যায়। বাইজিদের মাথায় বেলায়েতের পাগড়ি আমি তোমার মাথায় পড়াইলাম, তুমি বাইজিদ উস্তাদ হিসাবে বাইজিদের মাথায় পড়ায় দাও। যা দেখে বাইজিদ রহমতুল্লাহ আলাইহি সেজদায় পড়ে কাঁদতেছেন, উঠাইছে উস্তাদ, বেটা ওঠ, হয়ে গেছে কাম। কি হয়ে গেছে? আল্লাহর রসুল পাগড়ি আমাকে পড়ায়া দিয়ে গেছে, বলছে তোকে পড়ায়া দিতে, বেলায়েতের দরজায় আল্লাহ তোকে পৌঁছায় দিছে, হুকুম আসছে যা মার পায়ে যা, আর কালকের থেকে কাজ শুরু কর। ওই দিন যা যখন দরজা খটখটাইছে, মা খুইলা জড়ায়া ধরছেন, আর খুইলা জড়ায়া ধরেন নাই, শুধু পানির গ্লাসের কথা আমরা শুনি, এটা তো কোনোদিন বাস্তবটা শুনি না। মা বুকে জড়ায়া ধরে নিয়া মাও দেখা ফেলছেন, মাও শোনা ফেলছেন, আল্লাহ রসুল মাকেও শোনায়া দিছে। মা বুকে জড়ায়া ধরে বলছে, আল্লাহ যেটুক পৌঁছাইছ বাকিটুক আমার দোয়ার দ্বারা পৌঁছায় দেয়। ওই দিন থেকে বাইজিদ অলিকুল শিরোমণি হয়ে গেছে। মা হাত তুলছেন।